চুক্তি সম্পন্ন করতে হয়, অন্যদিকে আমরা দীর্ঘদিন যে দেশটার সঙ্গে সম্পর্ক রেখে আজকে সেই দেশটার বিরোধিতা করছি, সেই বাংলাদেশ ব্যবসা করছে আমেরিকার সঙ্গে 0% ট্যারিফ, 0% ট্যারিফ। ভাবতে পারছেন? যেখানে ভারতের সঙ্গে আমাদের নরেন্দ্র মোদীজির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় গলায় ভাব, যখন সেখানকার অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার হয়, সেখানে দেখা যায় সবচেয়ে কাছের বন্ধু ডোনাল্ড ট্রাম্পের মোদিজি, আর যখন ট্যারিফ লাগাতে হয় তখন সবচাইতে বেশি ট্যারিফ খায় সবচাইতে কাছের বন্ধুটা। অন্যদিকে বাংলাদেশের মতো একটা ছোট্ট ক্ষুদ্র দেশ যখন কথায় কথায় আমাদের দেশের বিভিন্ন আরএসএস মার্কা নেতা মন্ত্রীরা বলে বর্ডার খুলে দিলেই সেই দেশের নাকি মানুষগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে, সেই দেশের ট্যারিফ 0%। তারা গার্মেন্টস ব্যবসা করবে, 0% ট্যারিফ। ভাবতে পারছেন? হ্যাঁ, অবশ্যই অন্ধভক্তরা বলবেন যে না, এটা হতেই পারে, এটা সবচেয়ে কাছের বন্ধুকেই তো এই ধরনের কথাগুলো, এই ধরনের কাজগুলো করা যেতে পারে। লজ্জা করে না? সত্যি আমরা অবাক হয়ে যাই যখন ভারতে 50% ট্যারিফ লাগিয়ে দেয় 3% থেকে, এবং সেখানে হুড়মুড়িয়ে পায়ে পড়ে আমেরিকা তেল কিনতে বাধ্য করে ভারতকে। যেখানে দীর্ঘদিন রাশিয়ার সঙ্গে তেল কিনে আসছিল ভারত, এবং ভেনেজুয়েলার তেল কিনতে রাজি হয়েছে, আবার ট্যারিফের বোঝাও খেয়েছে। এটাই তো ভারতের দ্বিপাক্ষিক চুক্তি। বাজাও তালিয়া, এটা তো সুখবর। কেননা কিছুদিন আগেই বলছিল যে কোমর ভেঙে গেছে বাংলাদেশের, তাদের গার্মেন্টস যে ব্যবসা, সেই ব্যবসা সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যাবে। আর আজকের দিনে দাঁড়িয়ে ভারতের গার্মেন্টস ব্যবসার উপরে 18% ট্যারিফ, আর বাংলাদেশের গার্মেন্টস ব্যবসার উপরে 0% ট্যারিফ। এটাই তো ভারত, এটাই তো দ্বিপাক্ষিক চুক্তিতে আমরা দেখতে পেয়েছি। আর পক্ষান্তরে আরো মজার বিষয় আছে, আমেরিকার কাছ থেকে যে সমস্ত দ্রব্য আসবে ভারতে, সেগুলো 0%। ভারত থেকে যেগুলো যাবে সেগুলো 18%। আবার ভারত প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলারের এই দ্রব্য কিনতে হবে বাধ্যতামূলক, এবং সিসি ক্যামেরা লাগিয়ে রাখবে ভারতের উপরে আমেরিকা। কেন? না তো ভারত রাশিয়া বা চীনের কাছ থেকে কি কিনছে বা কিনছে না। এরা মাথা ঝোঁকায় না, এরা মাথা বিক্রি করে দেয়। কি মনে হচ্ছে? এই ধরনের কথাগুলো শুনে মনে হচ্ছে না যে ভারত এখানে মাথা নোয়ায়নি? হ্যাঁ, মাথা নোয়ায়নি তো, ঠিকই তো, মাথা নোয়ায়নি, অর্থাৎ ঝুঁকেগা নেই, झुकेगा नहीं, लेकिन माथा तुम्हारा सिर तो बिक गया। এই তো অবস্থা। যেখানে আমরা শেখ হাসিনার মতো একজন পলাতক প্রধানমন্ত্রীকে জায়গা দিতে গিয়ে দিনের পর দিন বাংলাদেশ আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছে। অন্যদিকে আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে খেলতে আসবে কি আসবে না, এই বিষয়কে কেন্দ্র করে যখন আইপিএল নিলাম করে এবং মুস্তাফিজুর রহমান খেলতে আসে, সেক্ষেত্রে ভারতের আরএসএস মার্কা কিছু নেতা তাদেরকে বয়কট করতে বলে, আর বয়কট যদি না করে তাহলে তাকে নাকি এখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি দিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি বিষয়। এগুলো অবশ্যই ভালো, দ্বিপাক্ষিক চুক্তিতে এগুলো অনেকটা ভালো। যেখানে বলে যে অন্ততপক্ষে ভারতের পারিপার্শ্বিক বিষয়, আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন দেশে সফর করতে খুব ভালোবাসেন। কখনো তিনি সৌদি আরবে, কখনো মালয়েশিয়া, কখনো সুইজারল্যান্ড, কখনো বা আমেরিকা, তো মানে সবসময়তেই যাতায়াত একটা ব্যাপার। এইরকম পরিস্থিতিতে বাজাও তালিয়া ভক্তরা, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ থেকে, তারা বলবেন যে আমেরিকার প্রেসিডেন্ট ঠিকই তো করেছে, শেখ হাসিনাকে রেখে দিয়েছে, শেখ হাসিনাকে আমেরিকা বা অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে পারত। যাই হোক, এই মুহূর্তে ভারতের জন্য সত্যি এটা অত্যন্ত চাপেরই বিষয়। যখন কলকারখানা
এত বড় একটা দেশ, এত জনসংখ্যা, সেই দেশে সাধারণ মানুষের রুজি রোজগারের জন্য ব্যবস্থা কতটা করতে পারছে সেটা তো প্রশ্নচিহ্ন রাখতেই হচ্ছে ভারত সরকারের কাছে। তবে বলা বাহুল্য, আপনারা যারা একটু বোঝেন, যারা জিও পলিটিক্স নিয়ে একটু ঘাটাঘাটি আছে, বা যারা একটু এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করেন, তারা কি ভাবছেন? আমি বাড়িয়ে কথা বলছি? নিশ্চয়ই না। আপনারা তো বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে দেখেছেন কিভাবে বাংলাদেশের ডক্টর ইউনূসের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 0% ট্যারিফে তাদের গার্মেন্টস অর্থাৎ পোশাক নিতে চেয়েছে, আমরা দেখেছি। তাহলে ভারতের পোশাক এতদিন পর্যন্ত যেভাবে বলছিল যে ভারতের পোশাক শিল্প আরও উন্নত হবে, গার্মেন্টস নিতে চেয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের সঙ্গে চুক্তি হয়েছে, সেখানেও ভারতের লস। আবার আমেরিকার সঙ্গে লাস্ট যে ডিলটা করলো, অর্থাৎ আমেরিকার $500 বিলিয়ন মালপত্র কিনে নিয়ে আসতে হবে ভারতে। কি নিয়ে আসতে হবে সেগুলো আপনারা জানেন। বিভিন্ন ধরনের ডাল নিয়ে আসবে আমেরিকা থেকে, বিভিন্ন ধরনের বীজ নিয়ে আসবে আমেরিকা থেকে। ভারতের কৃষকরা একদিকে যখন খেতে পায় না, ভারতের কৃষকরা দিনের পর দিন আন্দোলন করে রাস্তায়, সেখানে ভারত অন্য দেশের কৃষি পণ্য কিনে নিয়ে আসবে। বাজাও তালিয়া, এটাই তো হচ্ছে। এর বিরোধিতা করলে বলবে যে এরা ধর্ম বিরোধিতা করে, এদের জাতপাত নাও, জাতটা খোঁজ নিয়ে দেখো, সব জাতের নামে বজ্জাতেরা জাত জালিয়াত খেলছে জুয়া। এই জুয়া খেলে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, ভারত এমন একটা শাসন ব্যবস্থার মধ্য দিয়ে চলছে, এই কারণেই বলছি, যেখানে কোনো প্রকারের এজেন্ডা নাই, এজেন্ডা শুধু একটা, সেটা হচ্ছে ধর্ম। আর এই ধর্ম ব্যবসা করতে গিয়ে দেশটাকে বিক্রি করে দিয়ে ধর্মর উন্নতি কতটা করতে পারছে সেটা বলতে পারবো না, তবে দেশের মধ্যে অন্ধ ভক্ত অনেক জেগে উঠেছে সেটা বলাই যায়। তবে এই অন্ধ ভক্তদের যেদিন চোখ খুলবে সেদিনকে দেখতে পাবে ঘটি বাটি সব বিক্রি হয়ে গেছে, বিক্রি করেছে যাকে অন্ধভাবে বিশ্বাস করেছিল সেই ভদ্রলোক। আগামী দিনে কি হতে চলেছে সেটা আরও পিকচার বাকি, আমরা আগামী দিনে অবশ্যই দেখতে পাবো। আর এটাই শুধু শেষ নয়, ভেনিজুয়েলা থেকে তেল কেনা বা রাশিয়ার সঙ্গে সম্পর্ক শেষ, এরকম ইত্যাদি বিভিন্ন ধরনের যে শর্ত আরোপ করে রেখেছে। সবচেয়ে আছে দোস্ত, সে দোস্ত আগামী নির্বাচনে হারবে এবং আমাদের এই যে ওই দোস্তের দোস্ত, সেও খুব তাড়াতাড়ি এই ক্ষমতাচ্যুত হতে চলেছে, এটা আমরা বুঝতেই পারছি। কেননা দেশের সার্বভৌমত্ব যে মানুষটা বিক্রি করে, সেই মানুষটা সবচাইতে ভালো একটা নেতা হতে পারে না, দেশের সর্বোচ্চ সিংহাসনে সে বসে থাকার অধিকার রাখে বলে আমরা মনে করি না। তবে বিশেষজ্ঞ মহল বলছে যে শুধুমাত্র ধর্মীয় আফিং বেশি দিন খাইয়ে মানুষদেরকে অন্ধ করে রাখতে পারবে না, খুব দ্রুতই এর ধ্বংস হবে এবং সেই ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে। অতএব আমরা ভারতীয়রা হয়তো আর কিছুদিন কষ্ট করলেই আমরা নতুন সূর্য দেখতে পাবো। আর এই সবচাইতে যিনি বলেন যে বিভিন্ন দেশ সফর করে ভারতের দ্বিপাক্ষিক চুক্তি বিভিন্ন দেশের সঙ্গে বাড়িয়ে দেশকে আরও উন্নতি করব, পক্ষান্তরে উন্নতি করা তো দূরের কথা, আদানি আম্বানিকে বাঁচানোর জন্যই তিনি বিভিন্ন দেশে যান। আর আদানি আম্বানির ব্যবসার প্রচারের জন্যই দেশের টাকশালের টাকা পয়সা খরচ করে দেশের রুপিয়াকে দিন দিন ডাউন করছে। এটা সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে, গোটা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। তাই আমরা পরিশেষে একটা কথাই বলতে চাই, আমাদের দেশ, আমাদের ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, আমাদের দেশের কৃষক থেকে আমাদের দেশের যুবক এবং যুবতী থেকে শুরু করে প্রত্যেকের যে পরিস্থিতি অর্থনৈতিক এবং তাদের কাজের সুযোগ সুবিধা, সেখানে সম্পূর্ণভাবে ভারত সরকার ব্যর্থ হয়েছে। অন্য দেশের থেকে আমদানি করে ভারতের যে উৎপাদিত ফসলের দাম দিনের পর দিন শেষ করে দিচ্ছে এবং বাইরের দেশের প্রোডাক্ট নিয়ে এসে ভারতে যে পাবলিসিটি করছে, মার্কেটিং করছে, এর তীব্র বিরোধিতা করছি। এবং আমরা বলতে চাই